জি ভাই, আপনার বাড়ি তো সীমান্ত এলাকায় এদিকেই। বর্তমান যে ডক্টর ইউনূস সরকার আছেন ক্ষমতায়, আপনারা কি চান উনি আরো 5-7 বছর থাকুক নাকি নতুন করে নির্বাচন দ্রুত দেখ? উনি থাকায় অনেক ভালো হবে। উনি থাকাই ভালো হবে। উনি থাকা অনেক ভালো। আপনাদের দাবি যে উনি আরো 5 বছর থাকুক, থাকলেও আরো ভালো। দেশটার উন্নতি হোক। দেশের উন্নতি হবে। আচ্ছা, আপনাদের এই দাবি আমরা পৌঁছে দিব, আমরা চেষ্টা করব সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ডক্টর ইউনূস যাতে আরও 5 বছর ক্ষমতায় থেকে এই দেশকে উন্নত করতে পারে, উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারে, সেটাই আমাদের চাওয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালো আছে। আপনার বাসা কোথায়? আঙ্গরপোতা। আঙ্গরপোতা সীমান্তের পাশেই? আপনার ওইখান থেকে ইন্ডিয়া কত দূর, বর্ডার কত দূরে? 1 মাইল হবে। 1 মাইল হবে। বর্ডারের পরিস্থিতি এখন কি, কেমন? খুব কড়া বর্তমান করা। আপনাদের কোনো সমস্যা হচ্ছে? না, সমস্যা হচ্ছে না। বর্ডার যাই না, ওটা কি হবে? বর্ডার যান না? আগে কি মাঝে মাঝে যাইতেন? আগত তো ছেলেবেলে লেগেছে। এর কতদিন আগে গেছে? এই 1-2 মাস আগত। 2-1 মাস আগে গেছে। এখন বন্ধ। অর্থাৎ ডক্টর ইউনূস আসার পরে গেছেন? তার আগতে গেছে। তার আগতে গেছে। তো এখন সীমান্ত পরিস্থিতি মোটামুটি ঠান্ডা নাকি? আপনাদের কোনো সমস্যা হয় না? না না। এখন আগের যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার ছিল, এখন ডক্টর ইউনূসের সরকার। এখন দুইটার মধ্যে একটু তুলনা করেন, আগের সরকার আর বর্তমান সরকার। হ্যাঁ। আপনারা কোন সরকার আমলে ভালো আছেন? এই আমলে সব ভালো আছে। এই আমলে ভালো আছেন। তা আপনারা কি চান? আপনারা কি চান যে ডক্টর ইউনূস আরো 5 বছর থাকুক নাকি নির্বাচন তাড়াতাড়ি দিয়ে দেখ? আরো থাকুক, তাই না? হ্যাঁ। যদি আরো 5 বছর থাকে সাধারণ মানুষের জন্য উপকার হবে, দেশের উন্নতি হবে, তাই না? তাহলে আপনাদের সীমান্তে বর্তমানে কোনো সমস্যা নাই? না না। আচ্ছা, ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম।